যুবকেরা, ও হরিয়ামুনির মায়েরা, কান খারাপ করে শোনে, মনে দুঃখ নেবেন না। আমি বিনায় জলসায় করি, এখনো যদি হরিয়ার মনের মেয়েরা মনে করে ওদের পেট থেকে বসিরাটি আল্লাহর মতো আল্লাহর ওলি বার হতে পারে, এরেন্টা সুফি সাহেবের মতো আল্লাহর ওলি বার হতে পারে, ভাঙর আব্দুল খালেক সাহেবের মতো আল্লাহর ওলি এখনো ওদের পেট থেকে বার হতে পারে, আল্লামা কালেক সাহেবের মতো আল্লাহর ওলি এদের পেট থেকে বার হতে পারে, ভাঙর আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি এদের পেট থেকে বার হতে পারে, খেরিয়া আক্কাস আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি মতো আল্লাহর ওলি এদের পেট থেকে বার হতে পারে, কেরিগে মুস্তানজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো ওলি এরা এখনো আমাদের উপহার দিতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, মেয়েদের পেটটা সন্তান তৈরি ফ্যাক্টরি। জোরে বলুন সুবহানাল্লাহ। যত আল্লাহর ওলি আছে একটু খবর নিয়ে দেখেন, এদের মা গুলো সব আল্লাহর আবেদা, এদের মা ভালো, এদের বাপ ভালো, ওদের পেট থেকে ভালোই বার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও জানেরা, যুবকেরা, একটা আওয়াজ আপনাদের কাছে করে যায়, বাবা নেক সন্তান হলে কি হয়? আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত আল্লাহর ওলি জীবনে কোনদিন নামাজ কাজা করে না, রোজা কাজা করে না, ইশরাক কাজা করে না, তাহাজ্জুদ কাজা করে না। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে অচল রেখে, আল্লাহ এমন একটা সন্তানের বাপ আমাকে করো, আমি যেন কবরে শুয়ে শুয়ে দেখি বাপ, আল্লাহ বাপ আমার ওরস থেকে এমন এক সন্তান বানাবেন, ওই সন্তান যেন জগতের বড় ইমাম হয়। কি সুন্দর দিয়ে আল্লাহ জগতের বড় আলেমের বাপ হব। এখন নেক সন্তান হলে কি বাবা, ওর বাপ মা দোয়া পায় না? দোয়া পায় না? অনেকে দোয়া করে, আল্লাহ এই ছেলেটা এত ভালো ওয়াজ করে, এত ভালো আলেম, আল্লাহ এর মা কত ভালো, আছে না নেই? হ্যাঁ, এর মাকেও তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো বেটা রেখে গেলে নেক দোয়া পাওয়া যায়, আর চোর রেখে গেলে কবলে শুয়ে গালাগালিও পাওয়া যায়। ঠিক বললাম না? বাচ্চা পেটে আসার আগে স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে নিয়ত করছে, একে ইংলিশ মিডিয়ামে তুমি হাত ধরে ধরে নিয়ে যাবে, দেন আলহামদুলিল্লাহ দেন। হ্যাঁ, আমাদের ছেলেরা শিক্ষিত হোক, কিন্তু আমি আপনাকে বলবো আপনার বাচ্চাটাকে আগে কোরআনটা হাতে দেন। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, ও আগে ওর বাচ্চাকে শিখাচ্ছে দাদু বলো, দাদু বলো, কিন্তু উচিত ছিল বাচ্চাটাকে আগে আল্লাহ বলানো শেখানো। এসব আছে? হ্যাঁ, মুসলমানের বাড়ি ঢুকবেন, বার হয়ে চলে আসছে বাচ্চাটাকে কোলে করে হুজুরকে টাটা দিচ্ছে, আর হুজুর এমন বোকা, ও হাত হুজুর বলতে আর এমন বাড়ি আছে সকালে ঘুম থেকে উঠে গালাগাল দেয়, আর শোবার সময় গালাগাল দিয়ে শুয়ে।
আমার ভাইয়েরা সোনাবাড়ি ঘেরা আল্লাহর ওলি আমির বিন আনাস আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদছেন, আল্লাহ পাক এমন একটা নেক বিবি আমাকে দেন, আমার ওরস থেকে ওই বিবির পেটে এমন একটা বাচ্চা হবে, ওই বাচ্চা যেন জগৎ এই দোয়া চাইতে লাগলেন। ও আমার ভাইয়েরা আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস দুটো বছর হয়ে গেল বিয়ে খুঁজে পায় না, বিয়ে করবে মেয়ে খুঁজে পাচ্ছে, মেয়ে দেখতে শুনতে সব ভালো ভালো কিন্তু নামাজি নয়, কোরআন নেই, পর্দা নেই। আমির বিন আনাস বলছেন, আরে যে জায়গাটায় থাকবে আল্লাহর ওলি বড় আলেম, ও জায়গাটা যদি নাপাক হয়, নোংরা হয়, ওখান তো থাকবে না। আল্লাহর ওলি আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি দুটো বছর পার করে দিল। 2 বছর পরে ও আনামে জানেনা আল্লাহর ওলি এক তারিখে গ্রামের মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য গিয়ে দাঁড়ালেন। হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি এক বন্ধু এসে বলল, ও আল্লাহর ওলি হযরত আমির শুনে রাখো, তোমার জন্য একটা মেয়ে দেখেছি, বিয়ে করবে। মেয়েটা আল্লাহর আবেদা, জাহেদা, সালেহা, কানিতা, আল্লাহর নেক বান্দি, কোনদিন পর পুরুষের মুখ দেখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আমির বিন আনাস বলছে, ভাই রে আমি ওই রকমই তো খুঁজছি, এখন তো আমরা গুণ দেখি, রং দেখি, ঠিক কিনা ভুল বলে? রং দেখি, যে মেয়েটা বোরখা পরে যায়, অনেক ছেলেদের ধারণা ও কি এমনি বোরখা পরেছে, দেখতে খারাপ, তাই দাঁত উঁচু বলেই ও হেজাব করেছে। ও যদি দাঁত ভালো হতো আর হেজাব থাকতো, আস্তাগফিরুল্লাহ রাব্বি। অনেক যুবকের ধারণা হয় না, হয় না, খারাপ ধারণা আছে। আমার যুবক ভাইরা খবরদার। আল্লাহর ওলি আমির বিন আনাস বললেন, ওরে আমার বাইরে ওই মেয়া দেখবো না, ওই রকম দেখি বিয়ে করবো। বিয়ে শাদী হয়ে গেল, বাসর রাতে মা ও ভাইরা আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস বাসর রাতে ঘরের ভিতরে ঢুকেছে, বিবি সাহেবা মুখের লেখা খুলে ফেলল, মেয়েটা দেখতে ভালো না। আল্লাহর ওলি হলেও তারপরে তো একটা চাহিদা আছে। আল্লাহর ওলি বললেন, বাবা এই মেয়েকে নিয়ে আমি সংসার করতে পারবো না। এই না মনে করে বাসর ঘর থেকে আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস ছুটে পালিয়ে যাচ্ছে। এর নিয়ে সংসার করা যাবে না, আল্লাহর হাবিবা বান্দি। ও সঙ্গে সঙ্গে বাসর ঘর থেকে বার হয়ে ছুটে গিয়ে উঠানে দাঁড়িয়ে ডাক দিল, ও আল্লাহর ওলি হযরত আমির, আপনি আমার চেহারা দেখে, আমার গায়ের রং দেখে পালিয়ে যাচ্ছেন, তবে শুনে রাখেন আমার এই চেহারা আমার বাপের দেওয়া নয়, আমার মায়ের দেওয়া নয়, আমার গায়ের রং আমার আল্লাহ আমাকে দিয়েছে। আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন না, তবে একটা কথা শুনে যান, ময়দানে মাশাআল্লাহ আমি যে আপনার বিবি আল্লাহ পাকের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। সুবহানাল্লাহ। আসামির কাঠগড়ায় উঠতে হবে, হক যদি আদায় না করো। আল্লাহর ওলি তো ঘুরে দাঁড়িয়েছে,
ওনার মনে পড়ে গেল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি প্রিয় যার বেশি অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ। ঘুরে এই কি বললে? বলে হ্যাঁ যাও। আমার দেখতে খারাপ বলে চলে যাচ্ছেন, যা, তবে আমার হক আপনি আদায় করলেন না, সেদিনে দেখা হবে। আল্লাহর ওলিয়ার পা তুলতে পারলো না। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা জায়গার দাবি দিয়েছে, ওই জায়গায় তো বিচার উল্টো পাল্টা হবে। আস্তে আস্তে ঘুরে চলে এসছে বাসর ঘরে। রাত পার করলো, স্বামী স্ত্রী মেলামেশা হলো, অনেক কথা হলো, ফজরের আযান হয়ে গেছে। আল্লাহর ওলি ফরজ গোসল করে মসজিদে নামাজ পড়ে বলছে, আমার বিবির হক তো আদায় হয়ে গেছে, আর ওই বিবির কাছে যাব না। ফজরের আল্লাহ ফরজ নামাজ আদায় করে ছুটে বার হয়ে চলে গেল। 1-2 বছর নয়, 5 বছর, 10 বছর নয়, আল্লাহর হযরত আমির ফিরাস রহমাতুল্লাহ আলাইহি সুদীর্ঘ 25টা বছর বাড়ি এলো না। 25 বছর পরে আল্লাহর কলিজার ভিতরে গ্রামের মায়া ঢুকে গেল, ভাই বোনের মায়া, আত্মীয় স্বজনের মায়া। চিন্তা করলো, আল্লাহ আমার বয়স 50, আমি একটু বাড়ির দিকে যাই, আমার বিবি বলে আর নয়। আল্লাহর হযরত আমির ফিরাস রহমাতুল্লাহ আলাইহি জুমার দিন দেখে ওই এলাকার বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদে এসে জুমার নামাজের জন্য দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। জুমার নামাজ পড়ব। এখন 2-1টা মসজিদে দেখবেন ভালো ইমাম আছে, পাশের গ্রাম থেকেও লোক আসে না, যে ইমাম সাহেব এত সুন্দর বক্তব্য রাখে আর নামাজ এত ভালো হয় না। আরে আমি যে মসজিদে নামাজ পড়াই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আশপাশ গ্রাম থেকে লোক আসে, চ আজকে হুজুর অসুস্থ হয়। তো উনি আমির বিন আনাস মসজিদে গিয়ে জুমার আগে বায়ান হচ্ছে। ওহ, এত ভালো ইমাম সাহেব, এত জ্ঞানী, কি সুন্দর বায়ান করছে, এত বড় আলেম, আর উনি মসজিদের একটা পিলিয়ারে একটু হেলান দিয়ে বক্তব্য শুনছেন, আর দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ, আমি যদি আমার বিবিকে ফেলে রেখে না চলে যেতাম, তাহলে আমার ওরস থেকে আমার বিবির পেটে তো এত বড় আলেম আপনি দিতে পারতেন। সুবহানাল্লাহ। কিন্তু হতভাগা আমি, আমার বিবির দেখতে ভালো না বলেই আমি পালিয়ে গেছিলাম, আমি আলেমের বাপ হতে পারলাম না। আল্লাহ তোমার দরবারে কি জবাব হাও হাও করে খান। ও আমার মেয়েরা, সোনামানিরা, হুরিয়ার ভুনের মায়েরা, যুবকেরা, জওয়ানেরা, মুরব্বিয়ানেরা, কায়দা করে শুনুন, আল্লাহর ওলির জুমার নামাজ হয়ে গেল। জুমার নামাজ হয়ে যাওয়ার পরে মুসল্লিয়ানেরা আল্লাহর ওলি জগতের ইমাম সাহেবের হাতে হাত দিয়ে মুসাফা করতে লাগলেন। আপনারা হাতে হাত দেন, এই ইমাম সাহেবের হাতে হাত দেন, সবাই দেন। এখন তো 2 রাকাত হলে সব অর্ধেক পালিয়ে যায় না বাবা? এই মসজিদ ঠিক আছে না? এখানে পালায়, আরে মক্কা শরীফে পালায়, মক্কায়। হ্যাঁ, নামাজ সম্পূর্ণ হয় না, হাজি সাহেব খাবে, ও হাজি সাহেব নামাজ আবার হবে পরে, এখন খিদে লেগে। আল্লাহ তোমাকে 7-8 বার দিয়ে গেছে, আমি জানি, আমার অভিজ্ঞতা ভালো। ওহ, অনেক হাজি সাহেব কাঁদে, আল্লাহ দিন ফুরিয়ে যাচ্ছে, আবার অনেক হাজি সাহেব শুধু পাল পোষায়। আমার অমুক নাতির একটা জামা নেওয়া হলো, বাড়ি গিয়ে কি হবে তা ঠিক মাল ঢিবি করে,
হ্যাঁ, এয়ারপোর্টে এসে ওজনে চাপিয়ে চার সব ফেলতাম। আইসা এবার হজ ওখানে শেষ, এত গালাগাল দিচ্ছে এয়ারপোর্টে দাঁড়িয়ে। সে মা বাপ তুলে ভাই, আমি হাও হাজি কি করলো, হজ তো দমদম এয়ারপোর্ট পর্যন্ত গেল, জেদ্দাই শেষ। আর বলবেন না কম টাকা দাম, কয়েক ছেলে এরকম গালাগাল দিচ্ছে। কি সর্বনাশ, কি করতে এসেছিলেন হজে, সব তো সর্বনাশ হয়ে গেল। আল্লাহ মাফ করে। এমন হাজিও আছে, আবার এমনও হাজি আছে মক্কা শরীফ থেকে ফিরে আর ঝরঝর করে কাঁদছে, আল্লাহ তোমার নবীর দেশ থেকে আর ফিরে বাড়ি যাচ্ছে, আজ জীবনে আশা হবে পাগলের মতো। হ্যাঁ, আমার বেজনেরা সোনার ঘেরা ইমাম সাহেবের হাতে হাত দেবেন, এই নিয়ত করে আল্লাহ আমি আলেম হতে পারিনি, আল্লাহ আমি হাফেজে কোরআন হতে পারি না, আমার গ্রামের ইমাম আলেম মানুষ, ওর হাতে একটু হাত দেবো আল্লাহ, এই নিয়ত যদি থাকে আল্লাহ চাইলে এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ তো অন্তর দেখে। আমার বান্দা নিয়ত দেখ, ও আলেম নয় কিন্তু আলেমের হাতে হাত দিয়ে ওর মনে হচ্ছে ওর যেন জীবনের গুনাহ মাফ হয়ে গেল। যা আমার আলেম বান্দার খাতিরে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম, যা আলেম যা করে করুন, আপনার নিয়ত তো ভালো, কি আপনার নিয়ত তো ভালো। এই জন্য আমি প্রায় জায়গায় বলি, দেখবেন ইউটিউবে যে আমার অনেক ওয়াজ আছে, বলি ভাই সপ্তাহে 20টা টাকা আল্লাহ রাস্তায় একটু খরচা করবেন। কটা 20 টাকা, 10টা টাকা মসজিদের কোটোয় দেবেন, আর 10টা টাকা মসজিদের ইমাম সাহেবের হাতে হাত দিয়ে মুসাফা করে হাতে দেবেন। হুজুর ইমামের সঙ্গে আপনার সম্পর্ক মহব্বত ভালোবাসা বেড়ে গেল। সুবহানাল্লাহ বলে। সকল মুসল্লিদের মুসাফা করা হয়ে গেল, আল্লাহ সকলের শেষে এসে আর ইমাম সাহেবের হাতে হাত দিয়ে মুসাফা না করে চোখে পানি ছেড়ে দিয়ে অজরে ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, ও বাবা মুসল্লি কি হয়েছে আপনার, কেন আপনি এত কাঁদেন? ওই সময় আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস বলেছিল, বাবা ইমাম, ও বাবা ইমাম সাহেব, আপনার নামটা কি একবার বলো। তোমার মা কত ভালো বাবা, তোমার মায়ের পেট কত ভালো, ওই মা ভাগ্য যে মা এত বড় আলেম বেটাকে পেটে রেখেছিল। ও বাবা ছেলে নামটা কি একবার বলবে বাবা? মসজিদের ইমাম সাহেব বলেছিলেন, ও বাবা মুসাফির শুনে রাখো বাবা, আমি হলাম আল্লাহ পাকে এই জামানার সব থেকে আল্লাহ আমাকে বড় আলেম করেছেন। 4 ইমামের ভিতরে আল্লাহ আমাকে একটা ইমাম বানিয়েছে, আমি হলাম 4 ইমামের এক ইমাম, হযরত ইমামে মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও মায়েরা, ও মুরব্বিয়ানেরা, হযরত ইমাম মালিককে আল্লাহ এত বড় নিয়ামত আর ওলি বানিয়েছিলেন। আল্লাহ নবীরা তো আসেন। হযরত ইমাম মালিক বলেন, আমি যতদিন মদিনা শরীফে ছিলাম এমন একটা রাত আমার জীবনে যায় না যে রাতে আল্লাহর নবীর দিদার হয় না। ও হযরত আমির বিন আনাস পাগলের মতো কাঁদতে লেগেছে। বাবা ছেলে বড় ভাগ্যবান মায়ের ভাগ্যবান বেটা। ইমাম সাহেব চলে গেলেন। কিছু পরে দেখতে পান সব আলেম ওলামারা হাদিস কোরআন মুখে করে নিয়ে কেন্দ্রীয় মসজিদে এসে হাজির। ওই ইমাম সাহেব পার হয়ে সব ছেলেদের পড়াতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আমির বিন আনাস আবার পিরিয়ের হেরত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে, আয় আল্লাহ, আমি যদি এইরকম আলেমের বাপ হতে পারতাম। ও সোনা নদী ঘেরা সত্যপুর চলে গেল। মাগরিবের আসর হয়ে গিয়েছে। আল্লাহ নবী হযরত আমির বিন আনাস মাগরিবের নামাজের পরে আবার ইমাম সাহেবের হাত ধরলেন। বাবা ছেলে, ও বাবা ছেলে, ও বাবা মসজিদের ইমাম, শোনো বাবা, আমি যে মুসাফির, কোথায় রাত কাটাবো বাবা? তোমাদের বাড়িতে কি একটু জায়গা হবে? সুবহানাল্লাহ। এই ইমাম সাহেব আমাকে দিয়ে যাবে? ইমাম সাহেব বলছে, দেখেন আমি তো জানি মুসাফিরের দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ বলে, কিন্তু একটা শর্ত আছে, আমি আমার মায়ের বিনা পারমিশনে আপনাকে নিয়ে যেতে পারবো না। সুবহানাল্লাহ। কেন বাবা? বলছে, আমার মা জীবনে কোনোদিন পর পুরুষকে দেখেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওহ, আমির বিন আনাস বলছে, ওই জন্যই তো ওই মায়ের পেটে এই সন্তান। সুবহানাল্লাহ। দুঃখ দিও না মা, কষ্ট দিও না মা, খারাপ বলে শোনো। রহমাতুল্লাহ বলেছিলেন, আপনি আমার পিছনে পিছনে আসুন, আমাদের বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়াবেন, আমি আমার আম্মাজানকে জিজ্ঞাসা করবো, আমার মা যদি পারমিশন দেয় তাহলে হবে। ও আমার মেয়েরা, আল্লাহ নবী হযরত আমির বিন আনাস আর ইমাম মালিকের পিছনে পিছনে যেতে লাগলেন। যে রাস্তা দিয়ে যায় আমির বিন আনাস বলেন, ও আল্লাহ, এটা তো আমার বাড়ির সেই রাস্তা। জোরে হবে না? আরে জোরে হয় না? ও আল্লাহ নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির সম্মুখে গিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বললেন, ও বাবা মুসাফির, এই জায়গায় দাঁড়াও, এটাই আমাদের বাড়ি বাবা। আল্লাহ নবীর চোখের পানিতে বুক ভেসে যায়। ও
হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘরে গিয়ে জিজ্ঞাসা করলে, আম্মা জান, ও আম্মা জান, একটা মুসাফির এসেছে, আজকে রাত্রিরে আমাদের বাড়িতে থাকবে, একটু কি থাকার জায়গা হবে? আল্লাহ বাজার আল্লাহ পাকের আবেদা সাহেদা সালেহা কানেতা মা বলেছিল, ও বাবা মালিক, মুসাফিরকে ফিরিয়ে দিও না, মুসাফিরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাবা মালিক একটু দাঁড়াও, মুসাফির যে ঘরটায় থাকবে ওই ঘরটা ঠিক করে দিন, বিছানাটা করে দিন, তারপরে ডাকবে। ওদিকে আমির বিন আনাস বলছে, আল্লাহ, এ তো আমার সেই বাড়ি। ঘর তৈরি বিছানা হয়ে গেল। হযরত ইমাম মালিক আম্মা জান বললেন, ও বাবা ছেলে, আস্তে আস্তে গিয়ে মুসাফিরকে দেখে নিয়ে এসো। মুসাফির ঘরের ভিতরে চলে এসেছে। বাবা শোনা না, ঘরের ভিতরে এসে আর ডাক দিল, বাবা ইমাম সাহেব, ও বাবা ছেলে, একটু আমার ঘরে এসো বাবা, তোমাকে একটা কথা বলি বাবা, তুমি যে মায়ের পেটে ছিলে আল্লাহ তোমাকে তোমাদের বড় আলেম করেছে। বাবা মালিক, ও বাবা মালিক, ওই মাটাকে একবার দেখবো, ওই মায়ের পেট কত ভালো, মা যে কত নসিব বলা মা। ঘরের ভিতরে কথা হচ্ছে, আল্লাহ নবী হযরত ইমাম মালিক আম্মা জান ঘরের দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসাফিরের কথা শুনে বলল, মনে মনে করে, আল্লাহ পাক, এ তো সেই বাসর রাতের কথার মতো আওয়াজ। যদি বলবেন না, তো আমার স্বামীর মতো গলা। মুসাফিরের সময় বলেছিল, ও বাবা মালিক, তোমার মাকে একবার দেখে দাও বাবা, তোমার মাকে একবার দেখি। ঘরের ভিতর থেকে বার হয়ে চলে এলো। আম্মা জান ওইকে বললেন, আম্মা জান ওল্লা বোরখা পরিয়ে দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে সালাম দিয়ে স্বামীর চেহারা দেখে বুঝতে পেরে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী মোলাকাত হলো, মুআনাকা হলো, ওয়া মা বাইনা আল্লাহ নবী হযরত আমির বিন আনাস জিজ্ঞাসা করেছিল, ও আমার বিবি রে, আমি মনে করেছিলাম তুমি হয়তো আমি চলে গেছি বলে তুমি হয়তো চলে গেছো। বিবি সাহেবা ঝরঝর করে কাঁদে আর বলে, শরীরে আমার দেখতে খারাপ বলে, আমার চেনা ভালো নয় বলে আমাকে ফেলে রেখে চলে গেলেন। ওই বাসরাতে যে মিলন হয়েছিল আল্লাহ পাক ওই মিলনে এই জগতের বড় ইমামকে আল্লাহ পাঠিয়েছে। জোরে হয় না? একটু জোরে হবে না? শামসুল ভাই এদিকে সুবহানাল্লাহ বলে। হ্যাঁ,
ও ভাইজানেরা, আল্লাহর আবেদন জাহিদাম সালেহা নেক বান্দি ওই সময় বলেছিলেন, ওরে আমার স্বামী, আমি শুনেছি আপনার জীবনে বড় আশা ছিল একটা বাচ্চার বাপ হবেন। এই বাচ্চা আমার পেটে আসার পরে আমি আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতাম। আল্লাহ আমার দুয়া বাবার কাছে আল্লাহ নেক বেটা পাঠিয়েছে, যারা বলুন সুবহানাল্লাহ। ও হরিয়ারপুরের সোনারা, দুনিয়া থেকে চলে যাব, চলে যাবেন, থাকা যাবে না। এমন একটা কাজ দুনিয়ায় রেখে যাওয়ার, কবরে শুয়ে শুয়ে যার ফল পাওয়া যাবে। ও ভাইজানেরা, আপন সব স্বার্থপর, সব স্বার্থপর। যতদূর দিতে পারো ততদিন তোমার ভালোবাসে, তোমার বিবি বলো, তোমার মা বাপ বলো, আত্মীয় স্বজন বলো, যিনি কিছু না দিলেই ভালোবাসে তিনি আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন। যাকে কিছু না দিলেও ভালোবাসে তিনি হলেন মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মুরব্বিয়ানেরা, এ তারিকা যারা, এ বেনামাজিরা, এ পেশাবের পানি না দেওয়ারা, মা বাবার উপরে জুলুম করারা, আমি হিজবুল্লাহ তোদের পায়ে হাত দিকে বলি রে, আমার মদিনার নবীকে আর কাঁদাবি না। তোদের জন্য আমার নবী মদিনার রোজায় এখনো কাঁদে। দুনিয়া থেকে চলে যাবে, চলে যাবে, নবীকে কষ্ট দিয়ে না। রাসূলুল্লাহ